আমি মনে করি যে যে সিদ্ধান্তটা নিয়েছে সরকার এটা অবশ্যই ভালো সিদ্ধান্ত। তবে যদি চাকরিজীবীদের কথা চিন্তা করে যদি একটু টাইমটা এক্সটেনশন করতো, যদি 8টা করতো তাহলে ভালো ছিল। কারণ অনেকের কিন্তু আসলে চাকরি টাইমটা, অফিস টাইমটা থাকে বিকেল 5টা। তো আসলে অফিস টাইমটা শেষ করার সাথে সাথে আসলে মার্কেটে আসা যায় না, এটা খুবই আসলে ডিফিকাল্ট হয়। হ্যাঁ, আমি আজকে সমস্যায় একটু পড়িনি। আমি একটু আগ দিয়ে বের হয়েছিলাম অফিস থেকে। আমি আমার ওয়াইফকে সাথে করে চলে আসছি আমার একটা মানে ইম্পর্টেন্ট জিনিস কেনার জন্য। তবে আমার হয়ে গেছে। তবে আমি আজকে আসার পর জানতে পারলাম যে আজকে মার্কেটটা 7টায় বন্ধ হবে, সন্ধ্যা 7টায় বন্ধ হবে। তবে আমার কাছে মনে হয় যে যেহেতু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে আসলে বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, জ্বালানি তেলের যে সংকট, এটার কথা চিন্তা করে যে মার্কেট বন্ধের একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা অবশ্যই ফলপ্রসূ। আমাদের জন্য তো সবসময় ক্ষতিকারক। গভর্নমেন্ট তো আর আমাদের দিকে তাকাচ্ছে না। যেহেতু বিশ্বের ভিতরে জ্বালানি সমস্যা, এটা আগে থেকেই তাদের একটা সমস্যার জন্য, এই নিরসনের জন্য একটা সমাধান খোঁজা দরকার ছিল। হঠাৎ করে ঈদের পরে এই আকস্মিক একটা সিদ্ধান্ত আসলে জনগণের ভিতরে ভীত সন্তুষ্ট করায় আর কি, আর কোনো কিছু না। মানে ভয় ভীতির মতো একটা অবস্থা হয়ে গেছে। আমাদের সকাল 10টা থেকে কাস্টমার আসে, আপনার দুপুর 4টা থেকে শুরু করে রাত্র 10টা পর্যন্ত কাস্টমারের একটা চাপ থাকে। সকালে আসলে স্কুল কলেজ থাকে, অফিস আদালত থাকে, তখন সবাই ওই কাজটাই ব্যস্ত থাকে। যখন ব্যস্ততার শেষ করেই মার্কেটে মানুষ আসে, আর ওই টাইমটাই আমাদের ব্যবসায়িক টাইম ছিল। আমরা তো ব্যবসায়ীরা তো সবসময় ক্ষতির মুখে, যেখানেই যান ব্যবসায়ীরা ক্ষতির মুখে, সরকার যেই আসুক। আজকে প্রথম দিন, সেই জন্য হয়তো আজকে 7টায় বন্ধ হবে, কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে সন্ধ্যা 6টার দিকেই মার্কেট বন্ধ হয়ে যাবে। তো এই টাইমটা একটু বেশি রাশ যায়। আমাদের নর্মালি অফিস বা আমাদের ইউনিভার্সিটি, আমি যেহেতু একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই আমাদের ইউনিভার্সিটিও 6টার আগে, অনেক আগে শেষ হয়, যেমন 4টা কিংবা 5টার সময়। তো ওই টাইমে এসে মার্কেট করা মানে আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। না, আজকে তো ছুটির দিন, আজকে শুক্রবার, ওই জন্য আজকে একটু বের হয়েছি আগেই দুপুরে লাঞ্চের পর। তো নেক্সট দিন থেকে হয়তো একটু টাফ যাবে টাইম। কাস্টমারদের মুভমেন্টটাই হচ্ছে সন্ধ্যা 6টার পরে। মার্কেট বেসিক যারা আছে, হয়তো সরকারিভাবে এটা নিয়ম করা হয়েছে, যেটা হয়তো কোনো পজিটিভ ভাইব নেই, তারা হয়তো সিদ্ধান্তটা নিয়েছে। বাট অ্যাজ এ মার্কেট পার্সন হিসাবে বা সেলস পার্সন হিসাবে বলতে চাই যে এই সিদ্ধান্ততে আর কি 8টা পর্যন্ত করলেও একটা ঠিক আছে আমাদের মার্কেট ব্যবসায়ীদের জন্য আর কি। আসলে সংকটময় পরিস্থিতি তো পুরো বিশ্বব্যাপী এখন চলতেছে, আমাদের দেখা যাচ্ছে। বাট আমরা এখানে আছি বাংলাদেশে, আমাদের ব্র্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো দেখা যাচ্ছে যে এই প্রেক্ষাপটে যে আমাদেরও এখন সেলটা খুবই ডাউন আছে। আর জ্বালানির যে বিষয়টা, এটা অবশ্যই সংকটময় আমাদের দেশের জন্য, এবং আমাদের জন্য এটা খুবই আর কি দুঃখের একটা বিষয়। 6টার দিকে মার্কেট বন্ধ হয়ে গেলে আমাদের সাধারণ ক্রেতার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আমরা তো সবসময় একটা আপনার মোবাইল কি মার্কেট শপিং করার অভ্যস্ত 9টা পর্যন্ত। তো দেখেন আমি এখন 4টার দিকে রওনা দিয়ে আসছি মোবাইলটা নেওয়ার জন্য, এই মোবাইলটা নিলাম। আর যদি আপনি 9টা পর্যন্ত আমাদের মার্কেট ওপেন থাকে, আমাদের জন্য একটু ভালো হয় সাধারণ ক্রেতার জন্য। তারপর অফিস আদালত করে আমাদের শপিং আসতে হয়, সেক্ষেত্রে যে 9টা পর্যন্ত হয় আমাদের জন্য ভালো হয়। কি বলবেন? হ্যাঁ, সিদ্ধান্তটা এখন দেশের যে ক্রাইসিস, বহির্বিশ্বের যে যুদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে সরকারেরও কিছু করার নাই। আর জনগণের বিবেচনা করে শিডিউলটা আর একটু চেঞ্জ করলে ভালো হয়। যেরকম আপনার 9টা না, 6টা থেকে 7টা পর্যন্ত দিলে হয়। আমরা অফিসে আর মনে করেন 5টা পর্যন্ত, 2 ঘন্টা তো মনে করেন যে জ্যাম রাস্তাঘাট, এই 2 ঘন্টা বসুন্ধরা আস্তে আস্তে দেখা যাচ্ছে 7টা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যাক করে চলে যাবো, 7টা হলে ভালো হয়। 5টা পর্যন্ত আমি ব্যবসা করি, ব্যবসায়ী ধরেন 4টা-5টা পর্যন্ত অফিসে থাকতে হয়। তো এই ক্ষেত্রে মার্কেটে আসতে শপিং থাকলে বা কেনাকাটা যাই করি আমরা, মনে হয় 8টা পর্যন্ত থাকা উচিত। এই 2 ঘন্টার জন্য তো আর পুরো দেশের জ্বালানি সমস্যার সমাধান হবে না। তো আমাদের মানে চলাফেরার জন্য বা নিজেদের কেনাকাটা ব্যবসায়ীদের কথা চিন্তা করে 8টা পর্যন্ত করা উচিত।